আজকের ক্লাসটি মূলত অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য সৃজনশীল প্রশ্নের জন্য। সৃজনশীল এই ধরনের প্রশ্নগুলো সৃজনশীল আকারে আসবে, 10 মার্কের জন্য আসবে। কাজেই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, মনোযোগ দিয়ে শুনবে কীভাবে সলিউশন করা হচ্ছে, আর অবশ্যই খাতায় অবশ্যই কলম দিয়ে লিখে প্র্যাকটিস করবে। শুধু অষ্টম শ্রেণীর নয়, এসএসসি পরীক্ষাও প্রচুর এসে থাকে। এই ধরনের প্রশ্নগুলো প্রায় 1 বছর অন্তর অন্তর পরীক্ষায় এসে থাকে। ওই জন্য অষ্টম শ্রেণীর জন্য ইম্পর্ট্যান্ট এবং এসএসসির জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। এখানে আমাদের একটি মান দেওয়া আছে, x + 1/x = 2√2 হলে দেখো x⁻10 + 1 / x⁻5 বা x⁻5 + 1/x⁻5 এর মান নির্ণয় করতে হবে। অথবা 2 নম্বরে এটাও এসে থাকে x⁻10 - 1 / x⁻5 বা x⁻5 - 1/x⁻5 এর মান নির্ণয় করো। অর্থাৎ পরীক্ষা এভাবেও আসে, এভাবেও আসে, এটাও আসে, এটাও আসে। আমি সবগুলোই ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে তোমাদের বুঝিয়ে দিব। তো আমরা প্রথমে নাম্বার 1 নম্বর প্রশ্নের সলিউশনটা আগে করবো আমরা, তারপরে 2 নম্বর প্রশ্নের সলিউশন করব। নাম্বার 1 দেখো, এখানে তোমরা একটু মনে রাখবে সূত্র আকারে। তো আমরা শুরু করি। নাম্বার 1 সমাধান। আচ্ছা, আমাদের কিন্তু দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে যে x + 1/x = 2√2। আচ্ছা, এটা আমাদের মান, এই মানটা আমাদের দেওয়া আছে। এখন আমি একটা সিস্টেম খাটাবো, ওই সিস্টেমে তোমরা অঙ্কগুলো করবে। প্রথমে আমরা এখান থেকে x² + 1/x² এর মান বের করে নেব। আচ্ছা, x² + 1/x² অর্থাৎ এখানে a² + b² এর অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করব। তাহলে a + b² দেখো x + 1/x² - 2ab অর্থাৎ x × 1/x। এখানে যে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করা হলো সেটা হলো a² + b² সমান কি লেখা যায়, a + b² - 2ab। এই অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করা হয়েছে। a এর জায়গায় আছে x², a এর জায়গায় আছে x, আর b এর পরিবর্তে আছে কত, 1/x। এখন মানগুলো এখান থেকে মানগুলো বসিয়ে দেবো। দেখো এটার মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে 2√2² - 2। এটাকে ভাঙালে কত হয়, 2 × 2 = 4, 2 × 2 = 4, 4 × 2 = 8। আচ্ছা, এটা আমি একটু দেখিয়ে দিই। 2√2²। আচ্ছা, স্কোয়ার কিন্তু এই স্কোয়ারটা 2 এর উপরেও আছে, √2 এর উপরেও আছে। তাহলে যদি আমরা এটা বিশ্লেষণ করি, 2² আর √2² অর্থাৎ দুইটার উপরেই কিন্তু স্কোয়ার আছে। এখানে 2 × 2 = 4 হয়, আর এখানে স্কোয়ার আর এই যে √ওভার আর স্কোয়ার কিন্তু বাদ যায়। তার মানে এখানে কত থাকবে, এখানে থাকবে 2, অর্থাৎ এটার মান হচ্ছে কত, 8। আবার বুঝিয়ে দিচ্ছি, এখানে স্কোয়ার মানে স্কোয়ারটা 2 এর উপরেও আছে, আবার √2 এর উপরেও আছে। তাহলে আমি প্রথমে এটা কী করা হলো, স্কোয়ারটাকে আলাদা করে নেওয়া হলো, 2 এর উপর নেওয়া হলো, √2 এর উপরেও নেওয়া হলো। এখানে 2 দিয়ে কত আসবে, 4 আসবে। এখানে এই যে √2 বাদ যাবে, কত হবে, শুধুমাত্র 2 থাকবে। অর্থাৎ এটার মান হয় 8 - 2 = কত, 6। তাহলে আমরা একটা মান বের করলাম, কার মান, x² + 1/x²। তোমরা প্রথমে এই মানটা বের করে নেবে। কেন বের করব পরে আমি তোমাদের সেটা বলতেছি। এবারে যাই আমরা কিউবের মান, এটার কিউব বের করব। x³ + 1/x³ আমরা মান বের করে নেব। আচ্ছা, এটা একটা অনুসিদ্ধান্ত, a³ + b³ এর অনুসিদ্ধান্ত। এটা হলো a + b² - 3ab × a + b। এখানে যে অনুসিদ্ধান্তটি প্রয়োগ করা হলো সেটা হলো a³ প্লাস হলো b³ দেখো a + b² - 3ab × a + b। এই সাইড নোট দেওয়া আছে। এখানে এই অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করা হলো। a³ বলতে এখানে x³ আর b³ বলতে 1/x³। তাহলে দেখো
এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমরা এখানে তোমরা অবশ্যই সাইড নোটের সূত্রটি দেখে দেখে প্রয়োগ করবে। এবার এখান থেকে আমরা এক্স 1/x এখানে দুটো ভ্যানিশ হয়ে যায় আমাদের। এখন এটার মান বসিয়ে দিব। এটার মান হলো কত দেওয়া আছে যে 2√2, আবার মান বসাবো 2√2 করে কিউব মাইনাস 3 এখানে ইন্টু 2√2। এখানে আমরা সাইড নোট লিখব যে মান বসিয়ে এই কথাগুলো পরীক্ষার সময় দিবে, বৃত্তি পরীক্ষার সময় এই কথাগুলো প্রতিটা লাইনেরই সাইড নোট তোমরা দিবে। মান বসিয়ে পাই। আচ্ছা, এখন এখান থেকে আসবে কত, আর 2 এর উপর কিউব মানে 8 ইন্টু 2√2 মাইনাস 3 দিয়ে কত হচ্ছে 3 দিয়ে 6√2, আর 2 গুণগুলো কত হবে 16√2 মাইনাস 6√2। তাহলে এখান থেকে মান বের হচ্ছে কত 10√2। এখান থেকে মান বের হচ্ছে কত 10√2। আচ্ছা, এখন এখানে বুঝিয়ে দিচ্ছি কেমন করে এটা আছে। এখানে 2 এর উপর কিউব মানে হলো 8, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, আর √2 এর উপর কিউব বলতে 3টে √2। দেখো √2 এর উপর কিউব বলতে এখানে বোঝানো হচ্ছে 3টে √2 গুণন √2 গুণন √2, আর 2টা √2 গুণ করলে একটা 2 আসে, ওই জন্য 2 হলো। আর এই বাড়তি একটা √2 এটা কিন্তু এখানে থেকে গেছে। আবার বলছে কিউব আছে মানে 3 বার √2 নেব, আর 2টা √2 মিলে কী হয় একটা 2 হয়, আর এই বাড়তি যে একটা √2 আছে সেটা এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে এখন 8 দিয়ে কত হবে 16√2, 3 দিয়ে 6 এখানে √2 আছে, তাহলে 16 থেকে 6 গেলে কত হবে 10√2। বাস, এখন এই মান দুটো আমি কেন বের করলাম, তোমরা এখন সেটা ভালো মতো বুঝতে পারবে। আমাদের এই মানটা দেওয়া ছিল x + 1/x এর মান, আমরা অতিরিক্ত একবার স্কোয়ার একবার কিউবের মান আমরা বের করলাম, আর আমাদের যেটা চাচ্ছে সেটা আমাদের এইটার মান এখান থেকে বের করতে হবে। দেখো এখন খুবই সহজ, এখানে আমরা কৌশল একটা টেকনিক আমরা অবলম্বন করব। দেখো পরের লাইনের কাজ, এখন লিখবে যে প্রদত্ত রাশি, আমরা প্রদত্ত রাশি দিয়ে বাকি কাজটা সম্পন্ন করব। দেখো প্রদত্ত রাশি হচ্ছে এই যে x ^ 10 - 1 + 1, x ^ 10 + 1 ডিভাইডেড x ^ 5। আচ্ছা, এটাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো প্রথমে আমরা পাওয়ারটাকে আলাদা করে নেব। আলাদা বলতে কি, এই x ^ 5টা 10-এর নিচেও আছে, আবার 1-এর নিচেও আছে, কিন্তু দুটোর নিচেই আছে। তাহলে যেটা করতে হবে x ^ 10 x ^ 5 1 ডিভাইডেড x ^ 5, আমরা এটাকে আলাদা করে নেব। মানে এই 5টা x ^ 10-এর নিচেও আছে, আবার 1-এর নিচেও আছে। উপরে দেখো 10টা আছে, নিচে 5টা আছে, তাহলে 10টা থেকে 5টা বিয়োগ করলে কত হয় x ^ 5 + 1 ডিভাইডেড x ^ 5। এই আমাদের কিন্তু পরের ধাপ, মানে এটা চলে আসছে আমাদের। যদি পরীক্ষায় এটা মান বের করতে বলে তাহলে তো এটা আমাদের সরাসরি পাচ্ছি। আবার বলছে যদি পরীক্ষায় এই মানটা বের করতে বলে তাহলে তো সরাসরি মানটা এখান থেকে আমরা সূত্র প্রয়োগ করব। আর যদি এইভাবে থাকে তাহলে সেটাকে এই আকারে এইভাবে ভাগ করে নিয়ে আসতে হবে। এখন এইটার একটা অনুসিদ্ধান্ত তোমরা মনে রাখবে, আমি লিখে দিচ্ছি। অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম, x² + 1 ডিভাইডেড x², তারপরে x³ + 1 ডিভাইডেড x³ মাইনাস x + 1/x। এটা কিন্তু সূত্র, এটার সূত্র হলো এটা। মনে রাখবে তোমরা সূত্রটা কীভাবে আসলো, এটার সূত্র কিন্তু এটা। এখন এই জন্য আমি এইটার মান এই যে দেখো আলাদাভাবে বের করে নিয়েছিলাম, এটার মানটাও আমি আলাদা করে প্রথমে বের করে নিয়েছিলাম। এখন এই মান দুটা এখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা তোমার সূত্র আকারে মনে রাখবে, এই লাইন থেকে এই লাইন। তারপরে এই যে মানগুলো x² + 1/x², x³ + 1/x³, এই মান দুটো আমি আলাদাভাবে প্রথমে কিন্তু বের করে নিয়েছি। এখন এই মানগুলো এখানে আমরা বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো এটার মান কত পেয়েছি আমরা, এটার মান পেয়েছি কত, দেখো 6 পেয়েছি, = 6 ইন্টু এটার মান পেয়েছি কত 10√2,
10√2 মাইনাস, আর এটার মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত, 2√2। এখানে লিখব যে মান বসিয়ে। এখন তাহলে দেখো কী দাঁড়ায়, 6 10 হলো 60, অর্থাৎ 60√2 মাইনাস 2√2। তাহলে 60 থেকে 60√2 থেকে 2√2 বাদ দাও, 60 থেকে 2 গেলে কত হয়, 58√2। এটাই আমাদের প্রশ্নের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও শর্ট ফর্মে বুঝিয়ে দিচ্ছি। এটার মান আমাদের বের করতে হবে, এইটার মান আমাদের, এইটুকুর মান কিন্তু আমাদের বের করতে হবে। কাজে এই লাইন থেকে এই লাইন তোমরা সূত্র আকারে মনে রাখবে। এই সূত্র দেখো, এক্স স্কোয়ার 1/x², এক্স কিউব 1/x³ মাইনাস কত, x + 1/x। এটা সূত্র আকারে মনে রাখবে। আর এই মানগুলো প্রথমে তোমরা আমার মতো করে আলাদা করে আগে বের করে নিতে হবে। বের করে নিয়ে পরে প্রদত্ত রাশি লিখে এই সূত্রের মানটা বসে দিলেই আমাদের অঙ্কের উত্তর সহজে চলে আসবে। এবারে আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। এবার যেমন নাম্বার 2-এ আমি আবার তুলে দিচ্ছি। 2 নম্বর প্রশ্নের সলিউশন করব। 2 নম্বর প্রশ্নটা এটার মতোই, শুধুমাত্র মাইনাস আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা ছিল আমাদের যে x⁵ মাইনাস 1/x⁵ এর মান আমাদের বের করতে হবে। এটা ছিল, আগে ছিল প্লাস, এখন আছে মাইনাস। তাহলে আমরা দেওয়া আছে লিখব সমাধান। লিখো দেওয়া আছে x + 1/x = 2√2। আচ্ছা, এখন এক্ষেত্রে একটু আলাদা অঙ্ক, এখানে কয়েকটা মান আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, আমরা প্রথমে এখানে বের করব x - 1/x² একটা সূত্র প্রয়োগ করব। আমাদের মাইনাস মানটা লাগবে, সেজন্য যদি প্লাসের মান দেওয়া থাকে মাইনাসের মানটা বের করে নেবে। তাহলে a - b² অর্থাৎ a + b² মাইনাস কত, 4ab। এখানে যে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করা হলো যে a - b² = a + b² মাইনাস 4ab। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। প্লাস আছে, আমরা মাইনাসের মানটা প্রথমে বের করে নিচ্ছি। এখান থেকে দেখো, এখান থেকে এক্স আর এক্স বাদ যাবে, তাহলে আমরা এখন মান বসাই দেব। বাম পাশে কিন্তু এটা আমাদের আছে, x - 1/x² = এটার মান কত, 2√2² মাইনাস 4, আগের মতোই। তাহলে বাম পাশে কিন্তু x - 1/x² আছে, এটা আসবে 2 দিয়ে 4 দিয়ে 8, 8 - 4। এখন দেখো x - 1/x² সমান কত আসবে, 4 আসবে। অতএব x - 1/x = √4 = 2। একটা মান আমাদের বের হয়ে গেল। আমাদের মান বের হলো কার, x - 1/x এর মান বের হয়ে গেল। আচ্ছা, আমি এখানে লিখে রাখি। তাহলে আমাদের মান বের হলো x - 1/x এর মান পেলাম কত, 2। এটা আমাদের একটা মান বের হয়ে গেল। আচ্ছা, কেন বের করতেছি আবারও পরে বলবো, আপাতত এই পর্যন্ত থামো। এখন আমরা বের করবো এইটার মানটা, এই যে আগের মতো বের করবো যে মানটা, সেটা হলো x² + 1/x²। আগের মতো বের করবো x² + 1/x²। আচ্ছা, এটা বলতে কী বুঝে, এখানে a + b² এই যে a + b² মাইনাস 2ab। আমরা প্রথমে এখানে একটা ওই প্রথম অঙ্কের মতোই একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করা হলো যে a² + b² সমান কী লিখে যাবে, a + b² মাইনাস কত, 2ab। এই অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করব। দেখো এটা মান বের করে নিই, 2√2² মাইনাস 2। এখানে x আর x উপরে ভাগ অবস্থা আছে, এটা আমরা কেটে দিতে পারবো। তো এখানে কত আসবে, 2 দিয়ে 4 দিয়ে 8, আগের মতোই। 8 - 2 কত আসবে, 6 আসবে। বাস, একটা মান বের করলাম। এখন আমরা বের করবো কিউবের মানটা। দেখো x³ - 1/x³। এটা অনুসিদ্ধান্ত হলো a - b³ + 3ab * a - b। নেক্সটে আসি আমরা, এটার মান আমরা বসিয়ে দিই। দেখো এটার মান কিন্তু আমরা বের করেছি কত, 2 বের করেছি।
এই জন্য এই মানটা আমরা প্রথমে বের করে নিয়েছি। 2 কিউব প্লাস এখানে এই এক্সের এক্স বাদ যাবে, তাহলে 3 আর এটার মান কিন্তু 2, অর্থাৎ 8 প্লাস 6 14। আমরা এটার মান কত পেলাম? 14। এখানে আমরা যে অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছি সেটা হলো a কিউব মাইনাস 1/b কিউব, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত। এটা হলো a মাইনাস b হলো কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এই অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করেছি। বাস, আমাদের তাহলে তিনটা মান বের করলাম। একটা হলো x মাইনাস 1/x মান বের করেছি, আর বের করেছি কত? x² প্লাস 1/x²। তাহলে আরেকটা মান বের কত হলো? x² প্লাস 1/x² এর মান পেয়েছি আমরা কত? 6। আর বের করেছি কত? x³ মাইনাস 1/x³। আর x³ মাইনাস 1/x³ মান কত বের করেছি আমরা? x³ মাইনাস 1/x³ মান বের করেছি কত আমরা? 14। এই তিনটা মান আমরা বের করেছি। এই তিনটা মান আমরা বের করেছি কেন এখন আমি তোমাদের বুঝি। তোমাদের এটা লেখার প্রয়োজন নেই, এটা তোমাদের লেখার প্রয়োজন নেই, আমি মিশিয়ে দিব, তাই আলাদা করে মানটা লিখে রাখলাম। তাহলে এই মান তিনটা আমরা প্রথমে কী করবো? আলাদা করে বের করে নিব। এখন আমাদের অঙ্কে হলো লিখব প্রদত্ত রাশি। দেখো এখানে সেটা লিখবে, এটা আমাদের দরকার নাই, এটা তোমাদের লেখার প্রয়োজন নেই, তোমাদের বোঝার জন্য শুধুমাত্র জাস্ট সেটা আমি লিখেছি এখানে। এখন লিখো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হলো x⁵ মাইনাস 1/x⁵। আচ্ছা, তাহলে এটারও কিন্তু একটা অনুসিদ্ধান্ত আছে, সূত্র আছে, সেটাই তোমাদের মনে রাখতে হবে। এটার অনুসিদ্ধান্ত হলো x² প্লাস 1/x², তারপরে x³ মাইনাস 1/x³ মাইনাস x মাইনাস 1/x। এইটা তোমরা সূত্রটা ভালো মতো বারবার খাতা লিখে তোমরা প্র্যাকটিস করে মনে রাখবে। মাইনাস থাকলে এটা, প্লাস থাকলে আগে তো তোমাদের একটা দেখাইলাম। এই জন্য আমি এখান থেকে এই মানটা, দেখো এই মানটা কিন্তু শুরুতে বের করে নিয়েছিলাম মাইনাসেরটা, তারপরে এটার মান এখানে বের করলাম, দেখো মান বের করেছি, তারপরে কিউবের মানটা কিন্তু আমি পরে বের করেছি। এই মানগুলো শুরুতে বের করে নিতে হয়, বের করে নেওয়ার পরে প্রদত্ত রাশি লিখে তারপর এখানে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে, সূত্র প্রয়োগ করে, এখন শুধু এই মানগুলো, এই তিনটার মানগুলো এখানে বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার খুব সহজে বের হয়ে যাবে। এখন দেখো এটার মান কত আছে? এটার মান হলো কত? 6। আর এটার মান পেয়েছি 14 এটার মান পেয়েছি কত? 2, অর্থাৎ 14 × 6 = 84 বিয়োগ 2 82। এটাই আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। তোমরা শুধু এই সূত্রটা মনে রাখবে, এটা মাথায় রাখবে, আর এই যে মানগুলো আছে এগুলো মান প্রথমে বের করে নেবে, বের করে নিয়ে এখানে শুধু বসিয়ে দিবে।